বছর আগের কথা, বাংলাদেশে এক নির্জন গ্রামে একজন জ্ঞানী দরবেশ বাবা থাকতেন। তার নাম ছিল আব্দুল হাসিম। তিনি ছিলেন অত্যন্ত সরল, নির্লোভী এবং আধ্যাত্মিক চেতনায় সমৃদ্ধ একজন মানুষ। গ্রামের প্রান্তরে একটি ছোট কুটিরে তিনি একাকী বসবাস করতেন। চারপাশে ছিল মনোরম প্রাকৃতিক দৃশ্য। একদিন সকালে যখন সূর্য উঠে চারদিকে আলোকিত করেছে, দরবেশ তার নিত্যকার মতে কুটির বাহিরে একটি বড় বটগাছের নিচে ধ্যানে বসেছিলেন। হঠাৎ করে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। প্রথমে একটি গাধা, তারপর একটি গরু এবং একটি মুরগি তার কাছে এসে উপস্থিত হলো। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল যে তারা মানুষের মতো কথা বলতে শুরু করলো। গাধাটি প্রথমে কথা বলল, হে জ্ঞানী দরবেশ, আমরা আপনার কাছে কিছু জ্ঞান লাভের আশায় এসেছি। আমাদের জীবনে অনেক কষ্ট, দুঃখ। মানুষ আমাদের শুধু বোঝা বহন করার যন্ত্র হিসাবে ব্যবহার করে, তবে আমাদের প্রতি কোনো সহানুভূতি দেখায় না। গরুটি বলল, হ্যাঁ, আমাদের অবস্থাই একই। সারাদিন খাটুনি করি, দুধ দেই, কিন্তু যখন আমরা বৃদ্ধ হয়ে যাই তখন আমাদের পরিণতি কি হয় তা আপনি তো জানেন। মুরগিটি বলল, আমাদের জীবন খুব কঠিন, প্রতিদিন ডিম দেই, একদিন না একদিন আমাদের জীবন শেষ হয়ে যায় মানুষের খাদ্য হিসাবে। দরবেশ আব্দুল হাসিম ধীরে ধীরে চোখ খুললেন। তার মুখে করুণার হাসি ফুটে উঠল। তিনি বললেন, বর্ষগণ, তোমাদের কথা শুনে আমার হৃদয়ের স্পন্দন কেঁপে উঠল। কিন্তু জেনে রেখো, প্রতিটি জীবনের একটি উদ্দেশ্য আছে। আল্লাহ তোমাদের বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। গাধাটি জিজ্ঞেস করলো, কিন্তু কেন আমাদের এত কষ্ট করতে হয়? কেন মানুষ আমাদের প্রতি এত নির্দয়? দরবেশ উত্তর দিলেন, দেখো, প্রতিটি কষ্টের মধ্যে একটি শিক্ষা লুকিয়ে আছে। তোমার শক্তি আর ধৈর্য মানুষের জীবনে স্বস্তি নিয়ে আসে। গরুটির দিকে তাকিয়ে তিনি বললেন, আর তোমার দুধ হাজার হাজার শিশু পুষ্টি উৎস হিসেবে মানব জাতির জন্য অমূল্য। মুরগিটির দিকে তাকিয়ে বললেন, তোমার ডিম অনেক দরিদ্র পরিবারের প্রোটিনের প্রধান উৎস। তোমার ডাক সকালে মানুষকে জাগিয়ে তোলে এবং নামাজের সময় মনে করিয়ে দেয়। প্রাণীরা আরো জানতে চাইলো, কিন্তু আমরা কিভাবে এত কষ্ট সহ্য করব? দরবেশ বললেন, ধৈর্য ধরো, প্রতিটি কর্ম করো আল্লাহর নামে। মনে রেখো, তোমাদের প্রতিটি কাজ, প্রতিটি কষ্ট একটি ইবাদত। যখন তোমরা অন্যের উপকারে আসো তখন আল্লাহর কাছে তোমাদের মর্যাদা বেড়ে যায়। গাধাটি বলল, কিন্তু মানুষ তো এসব বুঝে না, তারা আমাদের প্রতি কোনো দয়া করে না। দরবেশ উত্তর দিলেন, সত্য কথা, কিন্তু তোমরা যদি তোমাদের কাজ ঠিকভাবে পালন করো তবে একদিন না একদিন মানুষ বুঝবে, আর যারা বুঝবে না তাদের হিসাব আল্লাহর কাছে। এভাবেই সারাদিন ধরে দরবেশের সাথে কথা বলল, তাদের জীবনে অর্থ বুঝলো। সন্ধ্যা নামার আগেই তিনটি প্রাণী দরবেশের কাছ থেকে বিদায় নিল। পশুদের চোখে মুখে আগের মতো আর হতাশা নেই। তারা বুঝতে পেরেছিল যে তাদের জীবনের একটি গভীর অর্থ আছে। দরবেশ তাদের বিদায় দিয়ে ভাবলেন, শুধু মানুষই নয়, প্রতিটি প্রাণীর মধ্যে আল্লাহর একটি অপূর্ব সৃষ্টি লুকিয়ে আছে। প্রতিটি জীবের অস্তিত্বের পিছনে রয়েছে একটি গভীর উদ্দেশ্য। মানুষের উচিত সকল প্রাণীর প্রতি সহানুভূতিশীল হওয়া এবং তাদের যথাযথ মর্যাদা দেওয়া। সেই দিন থেকে গ্রামের মানুষ লক্ষ্য করলো প্রাণীদের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি বদলাতে শুরু করেছে। তারা বুঝতে পারলো যে প্রতিটা প্রাণীর জীব মূল্যবান, তাদের প্রতি মানবিক আচরণ করা উচিত। দরবেশ এই শিক্ষা ধীরে ধীরে গ্রাম থেকে গ্রামান্তরে ছড়িয়ে পড়লো। মানুষ শিখলো করুণা আর ভালোবাসা
শুধু মানুষের জন্য নয়, সকল প্রাণীর জন্যই আবশ্যক।